হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের ভালোবাসা ও দোয়ায় আমরাও ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো সবাইকে জানাই সুপ্রভাত। আজকে সকাল সকাল ব্লগটা শুরু করলাম। আর আজকে আমাদের বাসায় মেহমান আসবে, তো যার জন্য আমরা খুব ব্যস্ত ছিলাম। আর সেই জন্য আমার বাবা সাইফানকে পাউরুটি খাওয়াচ্ছিল। তো আজকে অনেক রান্নাবান্নার আয়োজন আছে। আজকে আমার মায়ের উপর অনেক কাজের চাপ পড়েছে। তো আজকে সকালের ব্রেকফাস্টটা ভাত ভাজা এবং ডিম ভাজা দিয়েই সেরে নিয়েছি। আর এই তো আমার আম্মু রান্নাবান্নায় ব্যস্ত হয়ে পড়েছে। তো আজকে পোলাওতে আমার আম্মু দেবে কিছু গাজর কুচি, তাহলে পোলাও লুকটা অনেক সুন্দর আসে। আর আমি আমার মায়ের পেছনে বসে এই যে আলুগুলো কুচি কুচি করতেছিলাম। তারপরে তো মেহমান চলে আসলো, আর এর মধ্যে আমি কোনো ভিডিও করিনি। তো মেহমানদের জন্য নাস্তা রেডি করলাম। তো আমার মেহমান বলতে আমার চাচাতো বোন এবং তার বর আসছিল, আর আমার চাচাতো ভাই। তো আমার চাচাতো বোনের বর আমার মায়ের হাতের পেয়ারা মাখা আচার দিয়ে অনেক পছন্দ করে, তো সেটাই করেছিল আমার আম্মু। তো এই তো সবাই নাস্তা খাচ্ছে। আর সকলের মধ্যে সাইফান হলো সবচেয়ে বড় মেহমান। তো তিনিও তার সবার সাথে নাস্তা করতেছে, সাইফানের পাপা। তো সবাই অনেক মজা করতেছিল, গল্প করতেছিল, আড্ডা একসাথে সবাই হলে যা হয় আর কি। তো তাদের হালকা পাতলা নাস্তা খাওয়ার পরে তাদের জন্য খাবারের আয়োজন করা শুরু হয়। তো চলেন যাই দেখি আজকের মেহমানদের জন্য খাবারের মেনু কী ছিল। তো এই তো আমার আম্মা খাবার রেডি করতেছে এখানে। তো এখানে আমার আম্মু প্লেটে বিরিয়ানিগুলো দিচ্ছিল। আর আজ আমার পাকা ছেলের কাজগুলো দেখেন, তাদেরকে যে আঙ্গুরগুলো দিয়েছিলাম, সেই আঙ্গুরগুলো তাদের যে গ্লাস দিয়েছিলাম পানি খাওয়ার জন্য, সেই গ্লাসেই আঙ্গুরগুলো ঢেলে দিয়েছে। ছোট বাবু থাকলে আসলে যা হয় আর কি। আর এই তো আমার আম্মু সব খাবারগুলো রেডি করতেছে। পোলাও দিচ্ছে, আর আর পোলাওর সাথে দিচ্ছে আলু ভাজি, তারপরে ডিম ভুনা, আর হলো যে চিংড়ি মাছ দিয়ে বেগুন দিয়ে আর শুটকি দিয়ে একটা ভাজি করেছে। তো আর সবচেয়ে মজার ব্যাপার হলো আমার বোনের বর এবং সাইফানের বাবা দুজনেই খুব শুটকি মাছ পছন্দ করে, আর ভাজিটাও মাশাআল্লাহ অনেক স্বাদ হয়েছিল। তো এখানে গরুর মাংস ভুনা, মুরগির মাংস ভুনা, আর সাথে ছিল টমেটো দিয়ে মসুরের ডাউল, আর তার সঙ্গে তো সালাদ ছিল। সালাদ ছাড়া তো খাবার অসম্পূর্ণ মনে হয় আমার কাছে। অনেকে সালাদ খেতেও পারে না, যেমন সাইফানের বাবাই সালাদ খেতে পারে না। এমনিতে সে শশা খাবে, টমেটো খাবে, কিন্তু সালাদ করে সে ভাতের সঙ্গে খেতে পারে না। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন। তো আমাকে সবাই সাপোর্ট করবেন। আর যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে জানিয়ে আমার তরফ থেকে অভিনন্দন ও ভালোবাসা এবং দোয়া। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সে দোয়া করি। আর সবাই আমার পাশে থাকবেন, আমি যেন আমার স্বপ্নগুলো পূরণ করতে পারি আস্তে আস্তে। তো এই তো সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকেই। তো সন্ধ্যার সময় আমার সাইফান পাপাই তো তার বাবা একটা খেলনা কিনে দিয়েছিল। তো এই খেলনাটা দিয়ে সে খেলা করতেছে। এমনি সময় তেমন একটা খেলাধুলা করে না, বাট ইদানিং দেখি তার বাবা আসার পর থেকে ভালোই খেলাধুলা করতেছে। তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।